হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পর। তো আজকে আমরা একটা জিনিস কিনতে যাচ্ছি। তো কী জিনিস কিনতে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো, কারণ আমি যেকোনো জিনিস কিনলেই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো আজকে একটা ভিডিও দিই। তো কী কিনতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখো। এই হচ্ছে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এই দেখো আমাদের রাস্তায়, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তো ছিল এই দেখো আমি একটা চাদর নিয়েছি, সোয়েটার পরেছি, মানে সব রকম প্রোটেকশান নিয়েই বেরিয়েছি, ঠান্ডা না লাগে। তো তারপরে দেখো এখানে আমার বর গাড়ি চালাচ্ছে আর আমার ছেলে এখানে দুষ্টুমি করছিল খুব। আর এটা হচ্ছে দেখো আমাদের ছোট্ট একটা বাজার আমাদের বাড়ির সামনেই। তো দেখো তারপরে আমরা যাচ্ছি, এখানে আমরা তারপরে রোডে উঠবো। তো এই দেখো, তো দেখো এখানে তারপরেই আমরা রোডে উঠে পড়েছি। তো এই দেখো এটা আমাদের বাজারটা আমরা পেরোচ্ছি। তো এখানে অনেক বাস টাস অনেক কিছু দাঁড়িয়েছিল। তো তারপরেই এখানে আমি আমার বর গল্প করতে করতে যাচ্ছিলাম আর আমার ছেলে তো খুবই দুষ্টুমি করছিল। তো আমরা ভাবছিলাম সেখানে কি নেব, যেটার জন্য নেব, মানে যেটার জন্য এসেছি সেটা তো নেবই, আরও কিছু শপিং করব। তো সেটাই বলছিলাম। তো চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে, মানে আমাদের স্ট্যান্ডে, উদয়নারায়ণপুর স্ট্যান্ডে। তো এখানকার লোক যারা দেখছো তারা তো বুঝতেই পারছো এটা উদয়নারায়ণপুর স্ট্যান্ড। তো তারপরে এই দেখো চলে এসেছি, মানে যেটা কিনতে এসেছি সেই দোকানটার সামনে চলে এসেছি। এই দেখো, তো এখান থেকে আমরা এই দেখো এই দোকানটা থেকে আমরা কিছু জুয়েলারি কিনেছি। তারপরে আমরা মোমোর দোকানে চলে গেছিলাম এখানে মোমো খেতে। তো এখানকার মোমোটা খুব সুন্দর হয়েছিল। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো সেটা খুবই ভালো হয়েছিল। তো তারপরে আমরা বকপাতার ব্রিজে যাব একটু ঘুরতে। তো এই ব্রিজটায় যেতে আমার খুবই ভালো লাগে, কারণ আমি যখন বিয়ে করে এসেছিলাম তো এই ব্রিজে এখানটায় দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম আর আমাকে সবাই দেখছিল। তো যাই হোক এই দেখো এটা হচ্ছে বকপাতার ব্রিজ। তো এই ব্রিজটায় যখন গরমকাল থাকে তখন অনেক লোকজন বসে থাকে, গল্প করে, সবাই এসে ঘুরতে আসে এখানটায়। অনেকের ভিডিওতেও দেখেছি। তো এখানটায় ভালো লাগে গরমকালে ঘুরতে আসতে। শীতকাল বলে তো কোনো লোকজন নেই সেরকম, দু একটা লোকজন এখানে বসে গল্প করছে। তো তারপরে আমি এখানে ভিডিও আর করিনি, রাত্রে বাড়ি চলে আসলাম, আমি আর ভিডিও করিনি। তারপরের দিন আমি ভিডিওটা করছি সকালবেলায়। তো আমি তোমাদেরকে দেখাবো এখানে আমি কি কি কিনেছি। তো আগে দেখে নাও কি কি কিনেছি এখানে। তো ফার্স্ট দেখাই সোনার দোকানে ঢুকেছিলাম এখানে একটা জিনিস কিনতে গিয়ে দুটো জিনিস পছন্দ হয়ে গেছে। তো যাই হোক এই দেখো তোমাদেরকে আগে দেখাই কি নিয়েছি। এই দেখো, ভাবছো তো খালি বক্সটা কেন দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই। দেখো এখানে আমার জন্য আমার বর একজোড়া কানের কিনেছিল। তো এটা কেনার জন্যই গেছিলাম। তো কানেরটা আমি যখন কিনে নিয়ে চলে আসবো, আমাকে পরিয়ে দিয়েছিল, সেই জন্য বক্সটার মধ্যে আমি কানেরটা দেখাতে বরের কাছ থেকে কোনো গিফট পেয়েছি, মানে যে কোনো গিফট পেয়েছি আমার খুবই ভালো লাগে, সেটা ছোটো হোক বা বড়। তো ছোটো হলেও আমার জন্য যাই হোক বক্সটা খালি ছিল এই জন্য কানেরটা পরে নিয়েছিলাম। তো এই দেখো কানেরটা আমার কানেতেই রয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না বক্সটার মধ্যে। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো শুধু কানের না, আরও অনেক কিছু কিনেছি, সেটাই তোমাদেরকে দেখাই চলো। তো শুধু কানেরটা কিনিনি, আমি আরও একটা জিনিস কিনেছি যেটা এখনও আসেনি, সেটা আমার শনিবার দিন আসবে। মানে আজকে শুক্রবার আমি ভিডিওটা পোস্ট করছি, শনিবার দিন আসবে। তো তখন আমি তোমাদেরকে দেখাবো যে ওই জিনিসটা এলে। তো এই দেখো সোনার ব্যাগটার মধ্যে এটা কি, আচ্ছা এটা বিলটা ছিল, এটা আমাকে যত্ন করে রাখতে হবে, কারণ কানেরটা যদি কিছু হয় তখন আমি, যাই হোক এটা আমি রেখে দিচ্ছি। তো কানেরটার সাথে আমাকে একটা গিফট দিয়েছে, তো দেখাই তোমাদেরকে গিফটটা চলো। মানে যেদিন আমরা কানেরটা কিনতে গেছিলাম তখন ছিল, মানে অফার চলছিল, তো সেই জন্য আমাদেরকে এই দেখো একটা সোনপাপড়ির প্যাকেট দিয়েছে। তো সোনপাপড়ির প্যাকেটটা নিয়ে এসে আমার ছেলে খাবে বলে বায়না করছিল, সেই জন্য ওর বাবা খুলে দিয়েছিল। তো এই দেখো এটা আমরা আরও কিছু শপিং করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো।
দোকান থেকে বেরিয়ে তো পাশে একটা শপিং মল ছিল 99। তো 99 থেকে আমি এই দেখো এই শ্যাম্পুটা নিয়েছি 99-এ, মানে 99 টাকায়। তো তারপরেই নিয়েছি এখানে একটা ব্যাগ। এই ব্যাগটা আমার বর পছন্দ করেছে। তো ভালোই হয়েছে, কালারটাও ওই পছন্দ করেছে, মানে ভালো লাগবে, মানে স্টাইলিশ একটু ব্যাগটা। যাই হোক, একটা ফোন, পার্স, মানে টাকা পয়সা ছাড়া এই ব্যাগে আর কিছুই ধরবে না। তো মোটামুটি ভালো, বর দিয়েছে বলে কথা। তো যাই হোক, তারপরে এখানে আমি নিয়েছি এক জোড়া জুতো, স্যান্ডেল। এই দেখো, আমি খুলে দেখাইনি। তো এই দেখো জুতোটা। তো ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করলে আমারও ভালো লাগবে আরও ভিডিও করতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এখনকার মতো টাটা।